কাকে জবাব দিতে যে প্রভাসের এই জোকার সাজ এবং জোকার সাজটা কি আসলেই অন্য কিছু বয়ে আনবে সিনেমার জন্য? অপরদিকে ব্যাটল অফ গালওয়ান নিয়ে চায়না হলো হতাশ। এখন চায়নাও কি বানাবে নাকি তাদের নিজস্ব ব্যাটল অফ গালওয়ান? সো প্রথমেই আসি প্রভাসের কাছে। প্রভাসের রাজা সাব এই মুভিটার যে সেকেন্ড ট্রেলার রিলিজ পাবে এটা অনেকে এক্সপেক্ট করেনি, বাট ট্রেলার রিলিজ পাওয়ার পর একটা বিষয় তো আন্দাজ পাওয়া গেল। প্রথম ট্রেলারের সঙ্গে এই ট্রেলারের ফ্লেভারের কিন্তু বেশ পার্থক্য রয়েছে। প্রথম ট্রেলারটাতে ছিল কমেডি সিন এই সব কিছু নিয়ে ফোকাসড, যেটা অনেকেরই পছন্দ হয়নি, বাট এইখানে হরর অ্যাসপেক্টটাকে বেশি জোর দেওয়া হয়েছে। প্রভাসের ক্যারেক্টারের পাশাপাশি সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাকে হাইলাইট করা হয়েছে এবং ওভারঅল সবকিছু মিলিয়ে অনেকের কাছে ভালো লেগেছে। বাট অনেকে আবার এমনটাও মনে করছে একটু বেশি খোলাসা করে দেওয়া হলো না, জিনিসটা তো জমলো না। আর হ্যাঁ, এখানে প্রভাসের ডাবিং এর ক্ষেত্রেও কিন্তু একটু চেঞ্জেস রয়েছে। প্রথম ট্রেলারে প্রভাসের নিজস্ব ডাবিং ছিল, বাট এইখানে দেখে মনে হচ্ছে প্রভাস ডাব করেনি, এখানে অন্য কেউ ডাব করেছে, যেটা ভালোই লাগছে। অ্যান্ড আরেকটি বিষয় নিয়ে সবার কমপ্লেন আছে, সেটা হলো ভিএফএক্স এখনো কিছু কিছু জায়গাতে স্পেশালি কুমিরের সঙ্গে ওই পার্টটা নিয়ে সবাই হতাশ। এটা না দেখালেও হতো বলে অনেকেই মনে করছে, বাট কিছু করার নেই, যেটা সেটাই। মানে একটু মিক্সড রিঅ্যাকশন এখনো আছে, তবে অনেকেই আশাবাদী যে না, এই সিনেমাটাও 100 কোটি রুপি ক্রস করে ফেলবে ফার্স্ট উইকেন্ডে, কারণ প্রভাসের সিনেমা বলে কথা। কিন্তু বস, এখানে চ্যালেঞ্জ তো রয়েছে থালাপতি বিজয়ের লাস্ট ফিল্ম জানা নায়ে গানা একসঙ্গে ক্ল্যাশ হবে জানুয়ারি 9 তারিখে। সো লেটস সি কি হয় আসলে। এবং লাস্টে যে জোকার শাস্তি দিল না, সেটা দেখে তো অনেকেই অবাক। বাট অনেকেই এখন মনে করছে ওই যে কালকি মুভির সময় আশরাদ ওয়ারসি বলেছিল না প্রভাসকে দেখতে জোকারের মতো লাগছিল, প্রভাস এইটার রিভেঞ্জ নিতেই এমন সাজে এসছে। সো দেখা যাক এই জোকার কোন কামাল করে। আর ব্যাটল অফ গালওয়ান এইটার টিজার তো সালমান খানের জন্মদিন উপলক্ষে রিলিজ পায় এবং এটা নিয়েও না কিছুটা মিক্সড রিঅ্যাকশন আছে বস। একদিকে যেমন অনেকে খুব এক্সাইটেড, ফাটাবে আরে সালমান খান অ্যাকশন প্যাকড রোলে, অপরদিকে ওই যে মিলিটারি লেভেলের বায়োগ্রাফি, এটা দেখে অনেকে একটু আপসেট। এই কাহিনীটা বেসিক্যালি 2020 সালে চায়না এবং ইন্ডিয়ান সৈনিকদের মধ্যে ডিসিশন হয়েছিল, সেটার উপর বেস করে করা। যাই হোক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে এই টিজারে সালমান খানের ওই ফাইটিং সিন দেখে অনেকেই মনে করেছে যে এটা গেম অফ থ্রোনস থেকে কপি। আবার চায়নাও এখন আপসেট। চায়নার কথা হচ্ছে না, ইন্ডিয়া যেভাবে কাহিনী দেখাবে সেটা মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে যাবে, অতিরঞ্জিত কাহিনী হয়ে যাবে, আসল কাহিনী দেখাবেই না। এবং চাইনিজ সোশ্যাল মিডিয়া উইবোতে এখন কথাবার্তা চলছে, এই চায়না আমরাও তাহলে এখন বানাবো আমাদের নিজস্ব ন্যারেটিভ। মানে চায়নার অনেক অডিয়েন্সরাই বলছে ওই আমরাও বানাই তাহলে আমাদের ব্যাটল অফ গালওয়ান। ভালোই, চরম বিনোদন।